ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো যে বিগত কয়েকদিন ধরে আপনারা জানেন কলকাতা আরজিকর হাসপাতালে যে চিকিৎসকের ধর্ষণজনিত হত্যা হয়েছে সে বিষয়ে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ তোলপাড় চলছে। সে বিষয়ে আবার মুখ খুললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। কি বললেন এ বিষয়ে আবার পরিচালনা নওশাদ সিদ্দিকী আপনাদের শোনাবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। রাজ্যের পরিস্থিতি নিয়ে আবার অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ রাজ্য কমিটি কি বিবৃতি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের জানাবো। সোশ্যাল মিডিয়ায় লিখেছে, বিগত কয়েকদিন ধরে কলকাতা আরজিকর যে হাসপাতালে চিকিৎসকের ধর্ষণজনিত হত্যার মতো বিভৎস ঘটনায় সারা রাজ্য উত্তাল। এই নারকীয় ঘটনার সুবিচার চেয়েও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে গতকাল মধ্যরাতে যখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, রাস্তা দখল করে নিয়েছে, প্রতিবাসে সোচ্চার হয়েছে, তখনই হঠাৎ ওই হসপিটালে চত্বরে ধর্ণা মঞ্চে হামলা চালালো একদল উন্মত্ত দুষ্কৃতী। এই ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে রাজ্য সরকার ও পুলিশের দ্বিচারিতা। আরও লিখেছেন, একটা আন্দোলন চলছে, সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তাহলে কেন ওই গোটা এলাকা সুরক্ষিত রাখা হলো না? আমরা দেখেছি এই অবস্থায় সংস্কারের বাহানায় ঘটনাস্থলের লাগোয়া ঘর ভাঙা হচ্ছে। গত রাতে দেখা গেছে শুধু ধর্ণা মঞ্চ নয়, দুষ্কৃতীদের সেমিনার রুমেও হামলা চালাতে চেয়েছে, এমার্জেন্সি বিভাগে আগুন দিয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, তথ্য প্রমাণ লোড। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য সরকার ও পুলিশ এমনকি তথ্য আড়াল করতে চাইছে, যেটা উন্মোচিত হলে সরকার সংকটে পড়ে যাবে। আমরা অবিলম্বে এই ঘটনার দায় মাথায় নিয়ে কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবি জানাচ্ছি। এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের আকাশে কালো মেঘের ঘনঘটা, বিচার না পাওয়া, প্রভাবশালীকে বাঁচানো, অন্যায়কে প্রশ্রয়, সরকারের মুখ বাঁচানো, সবই মিলেমিশে রয়েছে। সুতরাং তদন্ত কতটা হবে সেটাই প্রশ্নের মুখে, কিন্তু তা সত্ত্বেও আমরা নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত চাই। ডাক্তারদের আন্দোলন যখন আপামর জনগণের আন্দোলনে পরিণত হয়েছে, যখন গণবিস্ফোরণের দিকে এগোচ্ছে, তখন কিছু লুম্পেনকে লেলিয়ে একে ভাঙা হচ্ছে কার নির্দেশে? এর পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রকে টেনে উন্মোচন করতে হবে। সুবিচার পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। রাজ্যে গণপিটুনি বাড়ছে, পুলিশি হেফাজতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আনিস খানের হত্যা কিনারা এখনও পর্যন্ত পাওয়া গেল না। সম্প্রতি আবু সিদ্দিকী হালদারের পুলিশি অত্যাচারে মারা গেলেন, প্রসেন মণ্ডলকে চোর সন্দেহে গণপ্রহারে মারা গেলেন। এইরকম হত্যা অসংখ্য। এই হত্যাগুলোর বিচার এখনও অধারা। এই সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারগুলোকে সামনে রেখে দুর্বার আন্দোলন সংগ্রাম চালাতে হবে। জনগণকে বলবো, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে আন্দোলন চালান। এই আন্দোলনের ধাপে ধাপে বাড়াতে হবে। স্বাস্থ্য দপ্তর ও পুলিশ দপ্তর চালাচ্ছেন, যে দুটি দপ্তর চালাতে তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সুতরাং অবিলম্বে তাকে ওই দুটি ছেড়ে দিতে হবে, আর তার কুর্সি থেকে পদত্যাগ করা সেটা সময়ের দাবি। এমনটাই বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। বিবৃতি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকম খবর প্রতিদিন দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। আইএসএফ ফরএভার।